সাবুদানার একটা স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা বানাতে খুবই কম সময় লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আজকে আমি আপনাদের জন্য রমজানের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এটা খেলে আপনাদের পেট, মন, প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আপনারা চাইলে এই রেসিপিটি এই রমজানে ইফতারিতে খুব অল্প সময়ে ঝটপট করে নিতে পারেন। সাবুদানার এই ডেজার্টটি বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে, কথা দিলাম। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। সাবুদানার এই ডেজার্টটি বানানোর জন্য আমি সবার প্রথমেই একটু পানি বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যে কিন্তু পানিটা বলক এসে গেছে। তো আমার এখন লাগবে হচ্ছে সাবুদানা। তো আমি এখানে 1.25 কাপের মতো সাবুদানা নিয়েছি। আর সাবুদানাগুলো যার এলাকায় যেমন পাওয়া যায় সেরকম। আর একটা জরুরি কথা, সাবুদানাগুলো কিন্তু একটু বেশি পানিতে সিদ্ধ করতে হবে। সাবুদানাগুলো আমি এখন ফুটন্ত পানিতে দিয়ে দিলাম, আর স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ অনেক সময় কিন্তু সাবুদানা নিচে একটু জমাট বেঁধে যায়। আর এদিকে অন্য একটা চুলায় আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর তারপর একটু নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে দিলাম। আর এখন 10 থেকে 15 মিনিট জাল করব মিডিয়াম হিটে। তো যেইটুকু ঘন হবে ওইটুকুই যথেষ্ট। 3 কাপ দুধ জাল করে প্রায় আনুমানিক 2 কাপ দুধের সমান হবে। আর এই দিকে সাবুদানাগুলো সিদ্ধ হচ্ছে। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে, আর কমপক্ষে 15 মিনিট সিদ্ধ হতে লাগবে। আর এই যে সাবুদানাগুলো কিভাবে বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে? এই সাবুদানার মাঝখানে ছোট্ট একটা সাদা দেখা যাবে। এই সাদাটা যখন আর দেখা যাবে না, মানে সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই সাবুদানাগুলো সিদ্ধ হতে সর্বোচ্চ 15 থেকে 17 মিনিট লাগবে। এইদিকে আমি দুধটা যেইটুকু ঘন করতে চাই সেইটুকু হয়ে গেছে। আমি দুধের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে সাবুদানাগুলোও প্রায় হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলোকে একটু ছেঁকে নেব, আর তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি এখন সাবুদানার চুলাটি অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এখন আমি একটা বাটির মধ্যে স্ট্রেনার বসিয়ে দিব। তো এই স্ট্রেনারের মধ্যে আমি সাবুদানাগুলো এভাবে দিয়ে দিলাম, যাতে বাড়তি পানিটা ঝরে যায়। এই সাবুদানা জাল করলে কিন্তু পানিটা একটু আঠালো হয়ে যায়, আঠালো পানিটা যাতে চলে যায়। আর তারপর আমি এই সাবুদানাগুলোকে ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নেব। সাবুদানাগুলো আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি বলতে নর্মাল পানি আর কি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আঠালো পানিটা চলে গেছে, এখন একদম এরকম হয়ে গেছে। এখন যদি এভাবে রেখে দেই, সাবুদানাগুলো কিন্তু একসাথে জমাট বেঁধে যাবে। তো এই জন্য আমি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানির মধ্যেই সাবুদানাগুলো থাকবে, এগুলো ম্যাজিক বলের মতো মনে হবে যেন একটু বড় বড় হয়ে গেছে, খুব ভালো লাগবে দেখতে। এর মধ্যে কিন্তু যেই জাল করে রেখেছিলাম দুধটা, সেই দুধটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। দ্রুত ঠান্ডা করার জন্য আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটা এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। তো দুধটা তো একদম সাদা দেখাচ্ছে, এটাকে সুন্দর একটা কালার আনার জন্য আপনারা এখানে রুহ আফজা ইউজ করতে পারেন। আর আমি এখানে সামান্য পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিলাম। এই কালারটা আমি কেকের মধ্যে ব্যবহার করি। তো তারপর নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে নিলাম। এই সুন্দর পিঙ্ক কালারটা আনার জন্যই কিন্তু এই কাজটা করা হলো। আর আপনারা চাইলে কিন্তু এই কালার যদি চেঞ্জ না করতে চান, সাদাই রাখতে চান, কোনো কালার বা রুহ আফজা না দিলেও চলবে, এটা কিন্তু অপশনাল ছিল। এখন সেই সাবুদানাগুলোর পানিগুলো ঝরিয়ে নিয়েছি, এখন এর মধ্যে সবগুলোই দিয়ে দিলাম। এই ডেজার্টটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। সাবুদানাগুলো দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কিছু ফল কেটে রেখেছিলাম, যার মধ্যে প্রথমে আমি কলা কেটে রেখেছিলাম। কলাটাই আমার কাছে বেশি ভালো লাগে এই ডেজার্টটার মধ্যে। তো কলাগুলো একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। কম বেশি সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন।
তো আমি এখানে একদম ছোট ছোট কলা 5-6টা নিয়েছিলাম। আর তারপর এখানে কিছু ফল রেখেছি, আঙুর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবুজ, লাল যে কোনো ধরনের আঙুর দিতে পারেন। আর এখানে আছে কিছু আপেল। আপেলগুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিতে পারেন। আর এখানে আনার রেখেছি। আনারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ এই আনারগুলো এর মধ্যে দেখতে ভীষণ ভালো লাগে। আর কিছু ফল রেখে দিলাম সব শেষে গার্নিশিংয়ের জন্য। ইফতারিতে এই আইটেমটা করার জন্য সাবুদানা আর দুধ জাল দেওয়ার কাজটা আগে করে রাখবেন। একদম ইফতারের আগ মুহূর্তে ফলগুলো কেটে মিশিয়ে দিলেই হবে, না হলে কিন্তু আপেলগুলো একটু হয়তো বা কালো হয়ে যেতে পারে। এখন ফলগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন সার্ভিং গ্লাসে ডেজার্টটি তুলে নিচ্ছি। দেখতে তো ভীষণ ভালো লাগছে আমার কাছে, আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই ডেজার্টটি আজই বানিয়ে নিতে পারেন। ডেজার্টটি একদম সহজ, অল্প সময় লাগে, অল্প কিছু উপকরণ লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।